সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং আরএফপি রেমিটেন্স ফাইটার্স অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম রহমান মাসুম আজ নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে কিছু আওয়ামী লীগের কিছু লোকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ওখানে একটি সিচুয়েশন সৃষ্টি হয়। তো আমরা অনেকে জানতে চাচ্ছি যে কী হয়েছিল সেখানে। তো এই ভিত্তিতে আমরা আজকে এম রহমান মাসুমের কাছে জিজ্ঞেস করব যে আসলে ওখানে কী হয়েছিল। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমে বলি যে আসলে আওয়ামী লীগ শব্দটাই খারাপ, এটা আসলে আমরা জানি অনেক, কিন্তু তারপরে আমরা সফট কর্নার নিয়ে অনেক সময় অনেক তাদের বিরুদ্ধে অ্যাকশনের প্রতিবাদ বিরোধিতা করে থাকি, যেটা আমিও করেছি। আপনি জানেন যে আমি 32 নম্বর বাংলার বিরুদ্ধে ছিলাম, আওয়ামী লীগ নিষিদ্ধ বিপক্ষে ছিলাম, যদি এখন বলি না। আমি অনেক আওয়ামী লীগের মানুষের যাদের হয়রানি হয়েছে, নিরীহ আওয়ামী লীগ, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা আমি করেছি, এটা মানবতার খাতিরে। আজকের ঘটনার পর থেকে আমার যেমন হয়েছে যে এটা আসলে ভুল ছিল, এগুলো যেন জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আচ্ছা, এখন আসি মূল জায়গাতে। আজকে আমি জ্যাকসন হাইটে গেছিলাম, যেখানে আপনি জানেন যে অনেক ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, এখানে একটা মিটিং ছিল। তো মিটিংয়ে আমি যোগ দেওয়ার জন্য যাই জ্যাকসন হাইটে। যাওয়ার পরে সাংবাদিক মঞ্জুর ইসলাম ভাই, উনি আমাকে দেখে বলেন, এই কী অবস্থা ভাই, কেমন আছেন? অনেকদিন পরে দেখা। তো ওনার সাথে গাড়ি থেকে বের হয়ে কথা বলছিলাম, মানে রাজনীতি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সফর এগুলো নিয়ে। হঠাৎ দেখে আওয়ামী লীগের এই দুষ্কৃতিকারী সে আমার দেখে বলে কি যে, ও এই যে প্রপাগান্ডা এবার আমার মাসুম সরাইছিল, ওনাকে ধরতে হইব, এই দেখেন পাইছি এই আসো সবাই দেখেন। তার কথাটা প্রপাগান্ডা বলতে কি রিসেন্ট যেগুলা নাকি আগে থেকে? না, প্রপাগান্ডাটা কি? প্রপাগান্ডা হলো যে আপনি জানেন যে রিসেন্ট একটা বিষয় ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ কনসুলেটে নিউ ইয়র্কে সন্ত্রাসী যে হামলা হলো, সেই হামলায় মামলা করেছেন, মানে অভিযোগ দায়ের করেছেন আপনার কনসুলেট বা বাংলাদেশ এম্বাসি। তার ভিত্তিতে অভিযোগ তদন্ত করে তারা বলছে যে একাধিক ব্যক্তিকে তারা গ্রেফতার করেছেন। তারা বলছেন মানে কনসুলেট, এবং এটা কনসালটেন্ট নিজে এটা সাক্ষী দিয়েছে, আপনি জানেন তো, উনি ইন্টারভিউতে বলেছেন, উনি তার বক্তব্যটি আমরা প্রচার করেছি। এটাকে আমরা প্রচার করলাম এই কারণে, আপনি দেখেন সে বলে কি তাকে ধরতে হবে। এখানে বলে রাখি, এখানে কোনো ধরনের ফিজিক্যাল ইন্টারাকশন বা কোনো কিছু হয় নাই, বা হি থ্রেটেন্ড মি, এবং আমি মনে করি এটা একটা স্মার্ট মুভ। এদেশ আইনের দেশ, আইন ভাঙা যাবে না, আইন নিজের হাতে দেওয়া যাবে না। এদেশে আইন ভাঙলে আপনি যেই হন না কেন আইনের মুখোমুখি আপনাকে হতেই হবে। সো আমি আইনের তার এই কথার উপরে আমি তার মুভমেন্ট দেখে আমি আইনের আশ্রয় নিয়েছি, পুলিশকে কল করেছি, পুলিশ এসেছে। তারপরে দেখলেন এই বিতনটা তাদের সাথে হয়েছে, এবং আমি পুলিশকে বলেছি যে দিস ইজ হোয়াট দে সাইড। এখানে কোনো ফিজিক্যাল ইন্টারাকশন বা মানে শারীরিকভাবে কারোর সাথে কোনো ধরনের ইন্টারাকশন হয় নাই, বাট বিকজ ইট ইজ আ থ্রেটেনিং স্টাফ, বাট এই কাম উই হ্যাভ টু লুক সি হিম, সামথিং লাইক দ্যাট। সো ইটস থ্রেটেনিং। সো এই জন্যই মূলত, এবং তারা আপনি যখন হাজারের উপর তারা ছিল, তারা আজকে এখানে বিগ গ্যাদারিং ছিল। আমি নিয়েছি, পুলিশ আসছে, পুলিশে বুঝেছে এটা, আমি পুলিশের কাছে রিপোর্ট করে আসছি, এবং ফার্দার এটা FBI থেকে শুরু করে, অর্থাৎ আমরা মনে করি এই নিষিদ্ধ সংগঠন এরা যে আসলেই সন্ত্রাসী সেটা কিন্তু প্রমাণ হয়েছে, এবং তাদের আজকের যেখানে তারা সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে, এবং আমেরিকা এটার জন্য প্রোটেক্টেড কান্ট্রি। সুতরাং আমরা চাই না আমেরিকার মাটিতে এই ধরনের সন্ত্রাসীরা কোনো ধরনের রাজনৈতিক, যেটা সন্ত্রাসী এবং গণহত্যার জন্য বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল, যার বিরুদ্ধে আমি করেছিলাম। আসলে এখন বলছি আমি না, এরা বিরোধিতা করা উচিত হয় নাই, এটা যে আমি যে বলেছি, এই জন্য আমি জাতির কাছে ক্ষমা চাই। এরা আসলেই পৃথিবী থেকে আওয়ামী লীগ শব্দটা বা এই ধরনের সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার অধিকার আছে কিনা, দিস ইজ এ বিগ ডিবেটেবল ইস্যু, এবং আমরা এটা নিয়ে খুব গভীরভাবে ভাবতে হবে। এরা আসলে সন্ত্রাস, এরা বাই জিন, এরা টেরোরিস্ট। দে শুড নট হ্যাভ এনি প্লেস ইন এ সিভিলাইজড সোসাইটি। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমি লাইক তাদের পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস উই শুড নট অ্যাকসেপ্ট, এন্ড আ কান্ট্রি লাইক আমেরিকা দে শুড নট অ্যাকসেপ্ট দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, এন্ড দেয়ার ইজ নো রুম ফর এনি টেররিস্ট অ্যাক্টিভিটিস অন দ্য সয়েল অফ দ্য ইউনাইটেড স্টেটস। So you wanna take any further step for them? আমি মনে করি, আমি ডেফিনেটলি নেওয়া উচিত বলে আমি মনে করি জাতির পক্ষ থেকে। দেখুন, আমি চাইলে এটা বাদ দিতে পারি, কিন্তু আমি এটা বাদ দেবো না, কারণ এটা তারা বারবার এই ধরনের জিনিস চেষ্টা করে। তারা চিন্তা করেন, আমার মতো ব্যক্তিগত তারা বলে কি যে ওনাকে ধরতে হবে, কল্পনা করেন এই কথাটাই এসে বলেছে, দ্যাটস ইট, এবং আনতেছে আসো সবাইকে ধরতে হবে। এটা এই যে কথাগুলো বলা, এখন একজন সাধারণ মানুষ কোথায় যাবে? তারা এখন তো বাক স্বাধীনতা হুমকির মুখে তাদের কারণে। এটা হতে পারে না। আমেরিকার মাটি, আমেরিকা এটা সহ্য করা উচিত নয়, এবং আমেরিকান লিগাল প্রসিডিওরস আছে এটার জন্য এদেরকে, এবং নিষিদ্ধ টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে এরা অলরেডি রেকটিফাইড এবং সার্টিফাইড ইন বাংলাদেশ। দ্য ব্যান্ড, দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ব্যান্ড ইন ইউনাইটেড স্টেটস, সো ইন বাংলাদেশ। সো আমি মনে করি উই শুড পারসু এ লিগাল অ্যাকশন এগেইনস্ট দেম। আচ্ছা, আপনি যখন পুলিশ যখন আসলো এবং আপনাকে যখন জিজ্ঞেস করলো, আপনি তখন কি বলেন? এবং পুলিশ তো আপনার ফোন কলেই ওখানে আসছিল? আমার ফোন করে আমি পুলিশকে ফোন করেছিলাম, কারণ মূলত আমি চেয়েছি যে তাদের এই কর্মকাণ্ডগুলা, তারা তো অলরেডি কনসুলেটে হামলা, আরো কয়েকজনকে হেনস্থা করে হামলার জন্য তারা দায়ী। এদেরকে সত্যিকার অর্থেই যেন এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে আইনের আওতায় আনা যায়, এবং আইনের চোখে তাদেরকে প্রমাণিত করার এই প্রচেষ্টাটাই, এবং এটাই আমি সার্থকভাবে করেছি বলে আমার মনে হয়। ধন্যবাদ। আপনি কি আরো কিছু বলতে চান? আমি এতটুকু বলতে চাই যে এবিসি নিউজের দর্শক যারা আছেন, আবার বলি যে এখানে কোনো ধরনের মারামারি বা ফিজিক্যাল ইন্টারাকশন হয় নাই। তার কথাবার্তা থ্রেটেনিং ছিল, এটা যে কোনো মানুষের জন্য, এবং এটা আমাদের দেশ। এদেশে আমরা ফ্রিলি কথা বলবো, ফ্রিলি ভালো কাজ করবো, অন্যের
প্রতিবাদ করব, কিন্তু এটা করার কারণে যদি কেউ হনেস্তার শিকার করতে চায় তারা বা হয়, এটা দুঃখজনক। এবং আমেরিকার আইন এটাকে সহ্য করবে না, ফ্রি স্পিচের কান্ট্রি। সুতরাং আমরা চাই এটার বিরুদ্ধে এবং এরা যেন কখনোই অন্তত আমেরিকার মাটিতে এই ধরনের সন্ত্রাস কর্ম না করতে পারে।